আসসালামু আলাইকুম দর্শক, বাসা থেকে বের হলাম। এটা বাসার সামনে, আমাদের বাসার সামনে অনেক সুন্দর একটা পার্ক। এখানে অনেক বাঙালি ভাইরা আসে, কথা হয়, দেখা হয়। তো একা বের হয়নি, আমার বন্ধু আছে সাথে, মেহেদি। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। চলো দেখা যাক, আজকে ঘুরি। অনেক দিন পর বাসা থেকে বের হয় না, তেমন কাজের চাপ, যারা বাইরে থাকে তারা জানে যে কাজের চাপটা কত বড়। হ্যাঁ, কাজের প্রেশার সব মিলায়ে বাসায় আসা, রান্না করে খাওয়া, সব মিলায়ে বের হওয়ার হয় না। ছুটির দিনে মাঝে মাঝে হয়। আজকে যেহেতু ছুটি ছিল, সারাদিনই রুমে ছিলাম, ঘুমাইলাম। ভাবলাম একটু সন্ধ্যার সময় মেয়েদের সাথে বের হই। আসলাম, দেখি এখানে অনেক বাঙালি ভাইরা আসে, দেখা হয়, কথা হয়। পার্ক বললেও ভুল হবে, এটা খেলার মাঠ মতো, আবার মিনি পার্ক আর কি, ছোটো পার্ক মতো। সবাই এসে বসে, খেলাধুলা করে, চাটা পাওয়া যায়, এই আর কি। তো এখানে কয়েকজন বাঙালি বসে আছে, এই আর কি। এই যে ভাইরা বসে আছে, ওই যে ওখানে বসে আছে। এই মাঠের মধ্যেও আর একটু পরে আসবে, অনেকজন আসবে, কথা হয়, দেখা হয়। ওই যে ওখানে একটা ভাই বসে আছে, দেখি কথা বলি গিয়ে, কি বলে, কোথায় বাড়ি। হয় কি, দেশের মানুষের সাথে কথা বললেও ভালো লাগে। এই যে এখানে একটা ভাই বসে আছে, দেখি কথা বলি। মেহেদি চলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই কথা বলতে পারি? অবশ্যই ভাই, কথা বলতে পারি। আচ্ছা, তো কি অবস্থা আপনার? ভাই আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই, কিন্তু বেশি ভালো না ভাই। কেন ভাই, কি সমস্যা? সমস্যা সৌদি আরবের কথা তো জানেনি ভাই। 13-14 মাস ধরে আইছি, তার মধ্যে মনে করেন কোনো কাম কাজ নাই, ধার জায়গা নাই। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি তো ভাই মাইমেসি। আচ্ছা, কতদিন হলে আসছেন সৌদি আরবে? সৌদি আরব আসছি ভাই আমার 13 মাস শেষ, 14 মাসে রানিং পড়ছে আর কি। সে তো অনেক দিন হচ্ছে। হ্যাঁ ভাই, অনেকদিন হয়েছে। তো কাজ কামের কি অবস্থা? কাজ কাম কোথায়, কি করছেন? কাজ কাম ধরতে গেলে ভাই কাজ কাম নাই, কারণ 13-14 মাস ধরে আকামা নাই। তারপরে মনে করেন যে এলো দালালে এয়ারপোর্টে আই নাই, আর রিসিভ করে নাই। আর আমার এই দেশে আত্মীয় স্বজনে নাই যে জামু যে, আর একটা ফ্যামিলি কখন প্রবাসে 13-14 মাস ধরে আপনি আসছেন, কাজ কাম করেন না, তাহলে চলেন কিভাবে, খান কি আপনি? খাওয়া বাবা ভাই, এই যে বৈশা রয়েছি পার্কের মধ্যে, 100 যদি নেওয়া যায়, তার বাসা বাড়ি ক্লিন করি ভাই, 20-50 টা 100 টা দেয়া, ওটি দেওয়া যায় গেছে 1 সপ্তাহ ধরে চলি। আবার যদি কোনো কাজ কাম মিলে তো মিললো, এই মসজিদে ঘুমাই, এই পার্কে ঘুমাই, ওই জায়গায় ঘুমাই, এরকম অবস্থা ভাই আর কি। তাহলে তো কঠিন অবস্থার মধ্যে আছেন আপনি। দেনা দেশে দেনা ফেনা। তো আপনি যার মাধ্যমে আসছেন, সে আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করেন না, বা আপনি তার সাথে কোনোভাবে যোগাযোগ করেন নাই? না, যোগাযোগ করতে পারি নাই বলতে, হ্যাঁ আমার বন্ধুর সাহায্যে আর কি আমি আইছিলাম। সে বন্ধু বলক মেরে দিছে, পাটপাটি করছে আর কি। হ্যাঁ, এই দালালও বলক মেরে দিছে। আচ্ছা, সমস্যা ভাই, মানে সৌদি আরব কেউ যে না আসে, খুব অবস্থা খারাপ। যেরকম আমার মতো মনে করেন যে 5 লাখ টাকা দেনা করে আইছি, বাড়ির জেলে আমার ভিক্ষা করে ছাড়া উপায় নেই। আপনার কি একামা আছে? আমার একামা নাই ভাই, আমার কিচ্ছু নাই, আফসান নাই, একামা নাই। দালাল আনার পরে আপনার কোনো একামা বা কোনো কাগজপাতি করে কোনো করে কিছু দেন? দেয় নাই ভাই। আমি এয়ারপোর্টে মনে করেন যে উড়াল পঙ্খির মতো ঘুরতেছি, এয়ারপোর্টে নেই। দুঃখের কথা কি করবো ভাই। মাঝে কখনো পুলিশ কোনো ধরে নাই? পুলিশে ধরছিল, বলছি যে এলো যে আনা মিসকিন মুদির, মানে আরবিও তো বেশি মোটামুটি জানি না, কাম কাজ করি নাই, আর্মি কোথা থেকে জানবো। বলছি যে এলো যে দালাল কোথায়, আমি তো কিচ্ছু বুঝি না। আর বাঙালি নিয়ে ডাক দিয়েছি, কইছি যে এরকম কইছি যে ভাই আমার এরকম কথা। পুলিশে কিছুদিন পুলিশে খাবার দিছি, পুলিশে কইছি যে এই জায়গায় থাইস না, পুলিশে জায়গা, মানে এইরকমই কিছু গেছে। বাঙালি ডাকতে, আমি তো আর আরবি জানি না, এরকম অবস্থা ভাই আর কি। তাহলে তো অনেক কষ্টের মধ্যে আছেন। হ্যাঁ ভাই, অনেক কষ্টের মধ্যে আছি, কষ্ট। তো এই যে আমাদের যারা মানে অনেক নতুন লোক বিদেশ আসতে চায়, এদের ব্যাপারে আপনি কি বলতে চান? অনেক জনা দেখা যায় যে আছে, ফোন দেয়, ভাই দেশে তো কোনো কিছু করতে পারতেছি না, যদি বিদেশ আসা যায় কোনোভাবে, তো আপনি কি এদের জন্য কোনো কিছু বলতে চান? না ভাই, আপাতত যদি প্রবাস পাড়ি দেয়, সৌদি আরব যে কোনো প্রকারের মানুষ না আসে, কারণ সৌদি আরবের অবস্থা খুব খারাপ। আমি বুঝেন আপনি, আমি 14 মাস ধরে আমি কোনো কামকাজ কিছু পাইতেছি না। যাও কামকাজ করছি কিছুদিন, কিন্তু বেতন পাই নাই। তাহলে বুঝেন, এরকম সৌদি আরব প্রতিটা জায়গায় এরকম। সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। যদি কেউ আসে, আমার তো মনে হয় এই দেশে আসা না আসাই ভালো, কারণ সৌদি আরব লাখ লাখ প্রবাসী ভাই
আমার সাথে লাখ লাখ প্রবাসী রাস্তায় ঘুমাইছে, বিশ্বাস করতে না, লাখ লাখ প্রবাসী। তো আপনার কি বলবো, আপনার কথা শুনে তো আমারই খারাপ লাগছে। এখন আপনার জন্য যদি কিছু করতে পারি তো আমার জন্য কাম কাজ মিলাই আমারও ভালো লাগবে, বড় উপকার হবে। অবশ্যই। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার নাম্বার নিয়ে যাব, যদি কখনো সুযোগ হয় চেষ্টা করবো আপনার জন্য কিছু করার। আপনি যেহেতু দেশি মানুষ। ঠিক আছে ভাই, দেখেন এরকম তো কথা অনেক বাঙালি ভাই বলছে, বুঝছেন না? এটা আপনার কথা খাইছেন, কোনো কিছু খাইছেন? না, এখন পর্যন্ত কিছু খাই নাই, পকেটে টাকা পয়সা না, যদি কোনো কাম কাজ মিলে আর কি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এখানে থাকেন কোথায়? থাকি বলতে ওই যে পাশে ওই যে মসজিদটা দেখছেন না, হ্যাঁ ওই যে দেখা যায় হ্যাঁ। মসজিদের পাশে আর কি অন্য একটাই আছে, ওই জায়গায় থাকি আর কি। ওই যে জায়গায় কাজে নিয়ে যাই পাইলে ওই জায়গায় থাকি। এমন আছে মনে করেন যে এলো মসজিদে থাকি, যেমন কোনো জায়গা না মিলে আর কি মসজিদে থাকি, এই অবস্থা আর কি। তাহলে আর কি মেহেদি, কি করা যায়? কোনো তোমার খোঁজে কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা? ভাইটা দেখি আমাদেরও তো বড় ভাইটাই আছে, তাদের সাথে কথা বলি, ভাইয়ের নাম্বারটা রেখে দেই, ভাইয়ের নাম্বারটা রেখে দিয়ে বাসায় যা কথা বলি, চলেন বাসায় যা কথা বলে দেখি কিছু করা যায় নাকি। আর আপাতত বাইক এক জায়গায় নিয়ে, বাইক যেহেতু ক্ষুধার্ত, কিছু খাওয়ানোর পরে বাইক নিয়ে চলেন যাই, আর বড় ভাইয়ের সাথে কথা বলি, দেখি বড় ভাই যদি কিছু করতে পারে। আমরা তো ধরেন একা তো আর কিছু করা সম্ভব না একটা মানুষের, যেহেতু এবার কাগজপাতি কিছু নাই। কাগজপাতি থাকলেই হয়তো বাইক একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম, কাগজপাতি ছাড়া তো সৌদি আরব কষ্ট কাজ মেলা, কিন্তু বাইরের অবস্থা তো খুব খারাপ। দেয়া যাক কিছু দেখি, চলেন বাইকে কিছু খাওয়ানোর পর এই রুম বেলে যাই, চলেন। আর আজকে ঘোরাফেরা করবো না, রুম বেলে যায়া চলেন ভাইয়ের সাথে কথা বলি, বড় ভাই রুমেই আছে, বুঝছেন? তো তাহলে চলো যাই, হ্যাঁ, উঠি ভাই, চলেন চলেন কষ্ট করে একটা আমাদের সাথে। এ পর্যন্তই গাইস, দেখি ভাইয়ের জন্য কিছু করতে পারে কিনা, একটা কর্মসংস্থানের ব্যবস্থা, আর যেহেতু ভাই অনেক ক্ষুধার্ত কিছু খাওয়াইতে পারে কিনা। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে মানুষের উপকার করতে পারি। বিদেশ তো সবাই আশা নিয়ে অনেক সময় আশায় বেঘাত ঘটায়, অনেক ইতে পড়ে আর কি, বিপদে পড়ে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এবং দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।